প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনারা বোর্ডে যে ম্যাথটি দেখতে পাচ্ছেন, সরকারি চাকরির পরীক্ষায় এই ম্যাথটি বারবার এসে থাকে। 11 থেকে 20তম গ্রেডের রিটেন পরীক্ষায় এই ম্যাথটি আসে। এছাড়াও আপনারা জানেন যে বিসিএস রিটেন পরীক্ষায় এই ম্যাথটি এসেছে। তার মানে এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সামনে যারা পরীক্ষা দিবেন, প্রাইমারি এনটিআরসি পরীক্ষা, তারপর হচ্ছে আপনার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা, তাদের জন্য এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। এমসিকিউ পরীক্ষায় যদি আসে, এইভাবে যদি করেন তাহলে আপনার সময় নষ্ট হতে পারে। অর্থাৎ এই ম্যাথটা করতেই আপনার 2 মিনিট বা 3 মিনিট সময় লাগতে পারে। এটা কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষায় 5 বা 10 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে করতে হবে। সেজন্য আমরা এই ম্যাথটির সুপার শর্টকাট শিখব। শুরুতেই আমরা বিস্তারিত শিখব, তারপরে সুপার শর্টকাট শিখব। বিস্তারিত যদি আপনি না শিখেন, অঙ্কটা যদি আপনি না বুঝেন, তাহলে সুপার শর্টকাট আপনার কিন্তু মনে থাকবে না। সেজন্য আমরা প্রথমে বিস্তারিত করব, তারপরে সুপার শর্টকাট শিখব। প্রথম 2টা নিয়ম আপনি রিটেন পরীক্ষায় ব্যবহার করতে পারবেন, আর শেষের যেটা সুপার শর্টকাট আছে এটা শুধু এমসিকিউ পরীক্ষার জন্য আপনি ব্যবহার করবেন। তো চলুন শুরু করি। 4টি চকলেটের বিক্রয় মূল্য 1 টাকা। এখানে বলা আছে টাকায় 4টি, তার মানে হচ্ছে 4টি চকলেটের বিক্রয় মূল্য কয় টাকা? 1 টাকা। তাহলে 10% ক্ষতিতে 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। 10% ক্ষতি মানে কি? 100 টাকায় 10 টাকা ক্ষতি। 10 টাকায় ক্ষতি মানে 10 টাকা লস। তার মানে 100 টাকার জিনিস আপনি 10 টাকা লস দিয়ে বিক্রি করলেন কয় টাকায়? 90 টাকায়। দেখেন, বিক্রয় মূল্য 90 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। অর্থাৎ 10% আপনি ক্ষতিতে বিক্রয় করছেন 100 টাকার জিনিস। তার মানে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে ক্রয় মূল্য কত? এত। এবং 20% লাভে বিক্রয় মূল্য, যদি 100 টাকার জিনিস 20% লাভে বিক্রি করেন তাহলে 120 টাকা বিক্রি করতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। 1 টাকা হলে কত? আর এই যে বের করেছিলাম ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য, তাহলে কত? এই ক্রয় মূল্যতে আপনি কয় টাকা, এই ক্রয় মূল্য কয় টাকা আপনি বিক্রি করবেন? 4/3। তাহলে এত টাকা বিক্রি করতে হবে আপনি 4টি চকলেট, 1 টাকা বিক্রি করতে হবে আপনার এতটি চকলেট। আপনি যদি এই কনসেপ্ট বুঝেন তাহলে এই পরেরটা আপনার জন্য খুবই সহজ হবে। দেখেন, টাকায় 4টি চকলেট, তার মানে কি 4টি চকলেট পাবেন আপনি 1 টাকায়। তাহলে আপনি ক্ষতি হয়েছে 10%। তাহলে আপনি 90 টাকায় যদি হিসাব করেন, তাহলে 90 টাকায় বিক্রি করবেন আপনি কয়টা? 1 টাকায় যদি আপনি 4টা বিক্রি করেন, 90 টাকায় বিক্রি করবেন কয়টা? একটার 90 টাকায় আপনি 360টা বিক্রি করবেন এবং 20% লাভে, তার মানে 120 টাকায় আপনি বিক্রি করতে হবে কয়টা? ওই 360টাই তো। 120 টাকায় ওই 360টা চকলেটই তো আপনি 20% লাভে বিক্রি করবেন। ঠিক আছে? 1 টাকায় কয়টা বিক্রি করবেন সেটা পরে আসি। কিন্তু আপনি ওই চকলেট, ওই 360টাই কিন্তু আপনি 20% লাভে বিক্রি করবেন। তাহলে 120 টাকায় বিক্রি হয় 360টি। 1 টাকায় বিক্রি করতে হবে কয়টি? 360/120। এই যে কাটাকাটি করেন, দেখেন 300, এই যে এখানে আমি কাটাকাটি করে দেখাইছি, 360 বাই কত? 120। এই যে 0 0 কাটেন, 3×32। তার মানে হচ্ছে কয়টা? 3টা। তাহলে এটা হলো উত্তর, যে 3টি আপনি বিক্রি করতে হবে 20% লাভে। আপনি টাকায় কয়টি বিক্রি করতে হবে? 20% লাভ করতে হলে টাকায় 3টি বিক্রি করতে হবে। এবার দেখেন সুপার শর্টকাট। দেখেন 120% সমান সমান কি? এই যে পরেরটা, এখানে খেয়াল করবেন সব সময় যখন সুপার শর্টকাট আপনি করবেন, এখানে যাই দেয়া থাক না কেন, যে যদি বলে যে এত % লাভ করতে হলে কয়টি বিক্রি করতে হবে, তাহলে পরেরটা ধরবেন যে 120% সমান সমান 4টি। লাভ ক্ষতি যাই হোক, প্রথম কি ওই যে 4টাই তো আপনি বিক্রি করতেছেন। তাহলে 120% সমান সমান 4টি, 1% সমান সমান কতটি? 90%। কারণ কি আপনার 10% ক্ষতি হয়েছিল, তাহলে কি আপনি 90% রইল, তাহলে 90% সমান সমান আপনি কয়টি বিক্রি করবেন? 3টি। কাটাকাটি করে, এই যে দেখেন এখানে কাটাকাটিটা এরকম ছিল, 4 × 90 নিচে 120। এই যে 0 0 আপনি কেটে দিবেন। এরপরে হচ্ছে 3 4 12, 3 3 9। দেখছেন, এই যে 3টি। এইভাবে চাকরির পরীক্ষায় যে সকল ম্যাথ বারবার পরীক্ষায় আসে এবং ওইগুলির সুপার শর্টকাট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।